ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ঐন্দ্রিলা। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার পাপার জন্মদিনের ব্লগ। তবে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এটা হচ্ছে 7th of জুলাইয়ের ব্লগ, মানে আমার পাপা জন্মেছে 7 তারিখে, 7ই জুলাই। আর এটা হচ্ছে 6 তারিখে আমরা রাতের বেলাতে মানে 12টার পরে পাপাকে দিয়ে আমরা কেক কাটিং করিয়েছি এবং পাপার জন্মদিনটা আমরা আগের দিন থেকেই সেলিব্রেট করা শুরু করেছি। আর সাথে সাথে আমার বড় মামাও এসেছিলো আগের দিন রাতে, তো খুবই মজা হচ্ছিল। এই যে বড় মামা ছেলেকে স্পার্কেলটা ধরিয়ে দিচ্ছিল, আর ও তো মানে খুবই এক্সাইটেড দেখে। পাপা নিজেই নিজের কেকটা কাটবে, নিজেই নিজের কেকটা ঘাটাঘাটি করবে, কিন্তু ওর বাবার কোলে বসে ওর কি সুন্দরভাবে কেক কাটিং করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর অরিন্দম তো ওকে কোলে নিয়ে কেক কাটিয়েছে এবং কেকটা সম্পূর্ণভাবে ওকে সুন্দর করে খাইয়েও দিয়েছে। কিন্তু তাতে আমাদের মহারাজের হবে না। মহারাজটা আমার মা ডাকে ওকে, তো আমাদের মহারাজের হবে না। মহারাজ নিজেই নিজে কেক কাটবে। আমিও পাপাকে একটু কেক খাইয়ে দিয়েছি, বড় মামাও খাইয়ে দিয়েছে। বড় মামাকে দেখালাম না মানে বড় মামা যেহেতু কোনো জামা পরেছিল না, সেই কারণে বড় মামাকে ব্লগে শেয়ার করলাম না সকালবেলাটা। আর বড় মামা না রাত্রির বেলা চলে গেছিলো, কারণ আমার বড় ভাই বড় মামি আসতে পারেনি, তো সেই কারণে ও রাতের বেলা চলে গেছিলো, তো বড় মামাকে দেখাতে পারলাম না, সরি। আর বাবা নিজেই খুব সুন্দর করে নিজের কেক কেটে খুব সুন্দর করে আগের দিন থেকেই ওর বার্থডেটা সেলিব্রেট করা শুরু করলাম। আর এই যে আমরা একটু দেরি করে ব্লগটা স্টার্ট করেছিলাম, মানে যেহেতু এটা হচ্ছে 7th of জুলাইয়ের ব্লগ। আর এই রান্নাবান্নাগুলো সমস্ত কিছু করা হচ্ছিলো, পাপাকে দেওয়া হবে সেই কারণে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওটাই চাই ওর থেকে বড় মগ চাই ওর। এই সোনার আংটি ওটাও চাই। এই দুষ্টু গোপাল রাগ করবে তো, গোপাল বাচ্চা তো, গোপাল বাচ্চা না। পায়েস বানানো হয়েছে, কারণ আমাদের জন্মদিনের যেটা শুভ বা যেটা মেন সেটা হচ্ছে পায়েস। তো পায়েসটা তো দেওয়াই হবে, তো এই জন্য আমি পাপার জন্য প্রথম পায়েসটা পাপার জন্য তুলব। এটা হচ্ছে একটা রূপোর বাটি, তো এই বাটিটা করে পায়েস নেব। এই বাটিটা আমাকে আমার মণিমা দিয়েছিল যখন আমার ছেলে যখন মামার হাত খেয়েছিল ভাইয়ের কাছ থেকে, তখন এটা দিয়েছিল। তো এই বাটিটার সাথে এই চামচটা একদম মানানসই, ছোট ছোট দেখতে বেশ ভালো। দেখে মনে হচ্ছে না গোপাল থাকে, তার ভোগ গ্রহণ করবে নেই। এটা হচ্ছে ছেলের জন্য খাবার বাড়া হচ্ছে, ওকে খেতে দেবো আমরা। মানে এটা হচ্ছে সাজিয়েই দেওয়া হবে, ও তো খাবে না, ওকে তো অন্য খাবার খাবে, বাট এটা ওই জন্মদিন উপলক্ষে যেটা সাজিয়ে দেওয়া হয় সামনে, ওটাই দেবো। এখান থেকে এসব নিয়ে নিয়েছি। আর আমি রান্না করতে চিংড়ি মাছের তরকারি ঠিক না, আমি দেইনি, তোমার ওই নারকেল দেইনি, আমি ওই পছন্দ মতো করেছি, আর পনির করেছি আর মাছের মাথা, এই তিনটে আমি বানিয়েছি, তো ওখান থেকে দেবো। তো চলো নিচে গিয়ে খাবারটা বাড়ি।
আশীর্বাদ করে দাও। আশীর্বাদ করে বলে আর কোনো দিন না ভুলে যাবে। ওর তো মজা লেগেছে। তাড়াতাড়ি নাম গরম বাজছে না তো সব হিরে বলে ডেকেছে বড় বড় পেটা বস। চলে আসো। ঠিক আছে ঠিক আছে মাটু পায়েস খাই যাও একটু পায়েস দিয়ে দাও তাদের ওটা দুপো নিজে নিজে মাথায় দিচ্ছে নিজে নিজে যেন বিয়ে করবে না বাবা ওটা নিজের মাথায় নিজে দিচ্ছে দুপো নিয়ে যায় অল্প দাও অল্প দিচ্ছে খায় পায়েস টায়েস খায় ওরে একটু দাও গালে ও হ্যাঁ তাই তো রে এখন জন্মদিনে সবাই আশীর্বাদ করছে আর আমাদের বাড়িতে এই রিচুয়ালসটা চলে প্রত্যেকের জন্মদিনেই এরকম আশীর্বাদ পর্বটা চলে। আমি অনেকের জন্মদিনে দেখি যে অনেকে আশীর্বাদটা করে না, কিন্তু এটা আমাদের বাড়িতে কোনো বাচ্চা হোক বড় হোক যারই জন্মদিন হোক না কেন সবাই মিলে তাকে আশীর্বাদ করে। এটা আমাদের বাড়িতে চল রয়েছে। তো ওর দাদু ঠাম্মি মাম্মা মাম্মাম হিরে সবাই সবাই মিলে ওকে আশীর্বাদ করছে। আর অনেকেই এখন যেহেতু ভাত টাত খেয়ে উঠে ঘুমাচ্ছে, অনেকে পারেনি করতে, কারণ আমি ভাবলাম যে একটু কাজটা এগিয়ে রাখি, কারণ সন্ধ্যেবেলা তো অনেক লোকজন আসবে, সন্ধ্যেবেলা একটা অন্যরকম সেলিব্রেট, অন্যরকম খাওয়া দাওয়া সমস্ত কিছু সব লোকজন বেশি থাকবে। তো সেই কারণে আমি ভেবেছি যে এখনই যে কজন বাড়িতে আছে আপাতত সেই কজনই আশীর্বাদটা হয়ে যায়, নাহলে ওই সময় অনেক বেশি ভিড় হয়ে যাবে। আর পাপা না এটাকে খুব ভালোভাবে এনজয় করছিল, ও বেশ মজাই পাচ্ছিল। এত লোকজন দেখেছে, তারপরে সামনে এত খাবার দাবার দেখেছে, ও বেশ মজাই পাচ্ছিল। তো সবাই ওকে আশীর্বাদ করছে, মিষ্টি টিষ্টি পায়েস সমস্ত কিছু খাওয়াচ্ছে। ও কিন্তু একটু একটু করে সব কিছুই খেয়েছে। আর এই 1 বছরের জন্মদিনটা আমরা বাড়ির সব লোকজন মিলে, মানে আমার সব আত্মীয় স্বজন, বাড়ির একদম কাছে আত্মীয় স্বজন সবাই মিলে সেলিব্রেট করেছি। অন্নপ্রাশনটা আমরা অনেক জোর করেই করেছিলাম, সেই কারণে আমরা 1 বছরের জন্মদিনটা ফার্স্ট ইয়ার বার্থডেটা আমরা আমাদের বাড়িতেই করেছি। আমাদের ছাদের উপরেই প্যান্ডেল করে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে, আর আমরা মানে রাঁধুনি দিয়ে আমরা রান্না করিয়েছি। তো আমি অরিন্দমকে বলেছিলাম যে তুমি ক্যাটারিংয়ে দিয়ে দাও, ক্যাটারিং দিলে কোনো ঝামেলা থাকে না, ওরা ওদের মতন খাবার দাবার এসে সার্ভ টার্ভ সমস্ত কিছু ওরা ওদের মতো করে দেবে, তো তোমার কোনো ঝামেলা নেই। ও বললো না, আমি সমস্ত কিছু কিনে টিনে এনে সব কিছু আমি করব, কারণ আমি জানি যে কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায়। তো সেরকমভাবেই সমস্ত কিছু হয়েছে। আর আমার পাপাকে যে মাছের মাথাটা দেওয়া হয়েছিল, সেই মাছের মাথাটা কিন্তু আমার মনিমা ওকে খাইয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ যে আশীর্বাদ করে সবাই টাকা দিচ্ছে, ও কিন্তু বেশ খুশিতে আছে, বেশ মস্তিতে আছে। তো এবার মনে হচ্ছে একটু ঘুম পাচ্ছে, তো এবার আমি ঘুম পাড়িয়ে দেবো ওকে। এবার আমার বোন ওকে আশীর্বাদ করছে। বোনের সবার লাস্টে মানে নাম্বার, সবার লাস্টের নাম্বারটা বোনের। বেশি মুখে না নেয়। হ্যাঁ এবার হ্যাঁ দাদা ও আমি ভাত খেয়ে নি। দেখুন আমার নাতি কি করছে, মুখ করে করে ও প্রতিদিন নিজে খেতে চায়, আমি দেই না। আরো খাবে, ওকে
দাও, ওকে দাও, ওকে দাও। নাম भी সব সাবধানে থাকবে বলে দিলাম তোমায়। একটু আগে খেয়েছো না তুমি? হ্যাঁ, আবার নিয়েছো? হ্যাঁ, এই যে নাম, কালকে আমি ফিশ ফ্রাই না পাই, এর জন্য ফিশ ফ্রাই পাবো না। এই কিন্তু অনেকগুলো খেয়ে নিল। বিবেক দা, সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি ব্লক করে দিব। দাদা দাদা ফটো তুলবো কিন্তু, ফটো তুলবো কিন্তু। কাকা খেয়ে নিয়েছো? আমাদের যে মেনুতে ছিল, স্টার্টারে ছিল ফিশ চিপস, কেক, থামস আপ, আর মেন কোর্সে রাধাবল্লভী, চানা, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, আলুর দম, মাটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আর যারা নিরামিষ খেয়েছে তাদের জন্য আমি বাড়িতে পনির বানিয়ে নিয়েছিলাম, আর যারা মাছ খেয়েছে তাদের জন্য আমি চিংড়ি মাছ আনিয়েছিলাম, সেই চিংড়ি মাছের পছন্দ বানিয়ে নিয়েছিলাম। এই ছিল হচ্ছে মেনু। আর রাতের বেলা না আমি পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এমনকি ব্লগটা আমি শেষও করতে পারিনি। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর আমার পাপা বারবার আমার কোলে এসে পড়ছে, হাসছে, তাই জন্য তোমরা শুনতে পাচ্ছ। আর এমনকি আমি পাপার জন্মদিনে সবাইকে, বাচ্চাদেরকে, মেনলি বাচ্চাদেরকে গিফট দেবো বলে রিটার্ন গিফট কিনেছিলাম, সেগুলোও দেওয়া হয়নি। আমি অরিন্দমকে বলেছিলাম যাদেরকে গিফট দেওয়া হয়নি তাদেরকে যেন বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিয়ে আসে, তো দিয়ে আসবে ও ঠিক সময় মতন গিয়ে। তো এই যে আমার বাড়ির লোক সবাই পরের দিন সবাই চলে গেছিলো। আর এই যে যাকে তুমি দেখছো ছোটো ভাই, এর সাথে আমার ছেলে থাকলে খুব মজা করে, এমনকি বড় ভাইয়ের সাথে থাকলেও খুব মজা করে। তো কিন্তু বেশ সবার সাথে মজা করে জন্মদিনটা কাটিয়েছে। আর সেরকমভাবে তো আমি তোমাদের সাথে কথাও বলতে পারিনি, তোমাদের সাথে সেরকমভাবে ব্লগটা আমি শেয়ারও করতে পারিনি। তবে যেটুকু শেয়ার করেছি তোমরা বলো মানে পাপার জন্মদিনটা কেমন লাগলো, তোমরা কমেন্টস অবশ্যই করো। তোমরা কমেন্টস করলে, লাইক করলে, সাবস্ক্রাইব চ্যানেলটাকে করলে অনেক বেশি ভালো লাগে। আর